ইউজ। সো আপনারা বুঝতে পারছেন যে আমার টপিকে তিনটা পার্ট, আমি আমার স্লাইডটা সেভাবেই তৈরি করে এবং প্রেজেন্ট করার চেষ্টা করব। সো প্রথমে স্ট্যান্ডার্ড কোডিং। স্ট্যান্ডার্ড কোডিং বলতে আমরা কি বুঝি আসলে? স্ট্যান্ডার্ড কোডিং বলতে আমরা বুঝি যে আমাদের কোডটা হবে ক্লিয়ার, স্মার্ট, রিডেবল, এবং আমাদের কোডটাকে অবশ্যই যে কোনো একটা পিএইচপি স্ট্যান্ডার্ড কোডিং মেথড ফলো করতে হবে, মানে কনভেনশন ফলো করতে হবে, এবং আমাদের কোডটা হবে স্ট্রিমলাইন টু দ্য পারপাস। আমার যতটুকু কাজ করে দেবো অতটুকু আমি করবো, তারপরে আমি কোডটাকে বাড়াবো। সো স্ট্যান্ডার্ড কোডিংটা কেন? স্ট্যান্ডার্ড কোডিংটা হচ্ছে আমরা মনে করি যে আপনার কোড কোয়ালিটি ইমপ্রুভ করার একটা প্রথম ধাপ। আপনি আপনার কোডের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে প্রথমে একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে, আদারওয়াইজ আপনার কোডের কোয়ালিটি আশাই করা যাচ্ছে। দুই নম্বর হচ্ছে যে আপনি যদি একটা কোডিং স্ট্যান্ডার্ড ফলো করেন, যেটা হবে যে আপনার কোডের বাগের পরিমাণ একটু কম হবে, নর্মালের চেয়ে একটু হলেও কম হবে। সেকেন্ড হচ্ছে যে মেনটেনেবিলিটি একটা ফ্যাক্ট। আপনার কোড যদি স্ট্যান্ডার্ড না হয়, মেনটেনেবিলিটি আপনার মনে হয় না কোনোভাবে এটাতে পাওয়া সম্ভব। আর যদি আপনার কোড মেনটেনেবল না হয়, তাহলে স্কেলেবিলিটি অনেক দূরের ব্যাপার। স্কেলেবিলিটির প্রথম শর্ত হচ্ছে কোডটা মেনটেনেবল হতে হবে। আর আমরা যারা কোলাবোরেশন ওয়ার্ক করি, টিম ওয়ার্কে কাজ করি, আমরা জানি যে আমাদের কোড যদি রিডেবল না হয়, আমার আরেকটা কো ওয়ার্কারের পক্ষে আমাদের কোডটা রিড করা সম্ভব না। কাজে কোলাবোরেশন ওয়ার্কের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কোডিং খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমরা দেখি যে আমাদের কি কি কোডিং স্ট্যান্ডার্ড আছে পিএইচপি। পিএইচপিতে সবচেয়ে বেস্ট যে কোডিং স্ট্যান্ডার্ডটা আছে, সবাই কমিউনিটি সবাই মনে করে, সেটা হচ্ছে যে জেনরেট কোডিং স্ট্যান্ডার্ড। জেন ফ্রেমওয়ার্ক এই কোডিং স্ট্যান্ডার্ডটা ফলো করে। এছাড়াও আছে পিআর এর একটা নিজস্ব কোডিং স্ট্যান্ডার্ড আছে। পিআর এর কোডিং স্ট্যান্ডার্ডের ব্যাপারে বলতে হয় যে এটা অ্যাকচুয়ালি মাদার অফ অনেকগুলো কোডিং স্ট্যান্ডার্ডের মাদার। মানে ইভেন জেনরেট যে কোডিং স্ট্যান্ডার্ডটা সেটাও পিআর থেকে ইমপ্রুভ করা। এছাড়া কেপিএইচপি একটা নিজস্ব কোডিং স্ট্যান্ডার্ড আছে, ট্রুথ ইগনিটরের নিজস্ব কোডিং স্ট্যান্ডার্ড আছে, এবং আরো অনেকগুলো কোডিং স্ট্যান্ডার্ড আছে পিএইচপি। সো আমরা কোডিং স্ট্যান্ডার্ড ফলো করবো। দেন আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এবং এটার উপর গুরুত্ব দিতে হবে যে আমরা যখন আমাদের ফাইল, ক্লাস এবং মেথডগুলো লিখি, তার শুরুতেই আমরা একটা হেডার ডক ইউজ করবো, এবং এই হেডার যে ডট ব্লকটা ইউজ করবো সেটা আমরা পিএইচপি ডকুমেন্টের নিজস্ব কিছু ট্যাগ আছে সেইগুলো দিয়ে করবো। আমাদের নিজস্ব কোনো ট্যাগ দিয়ে আমরা করবো। আর আমাদের কাছে অনেকেরই মনে হয় যে এই যে হেডার ডকটা লিখে একটু ঝামেলা। যারা আমরা নেটবিনস অথবা জ্যান স্টুডিও বা ইক্লিপসে কাজ করি, তারা জানি যে ওই আইডিটা আমাকে অনেক হেল্প করে ওই হেডার ডকটা জেনারেট করার জন্য। আমাকে কত বেশি ইফোর্ট দিতে হবে না ওটার পিছনে। এখন কথা হচ্ছে যে এই যে ডট ব্লকটা ইউজ করতে একটা বেনিফিট কি? প্রথম বেনিফিট হচ্ছে যে আপনার কোড করার সাথে সাথেই অটোমেটিক্যালি আপনার ডকুমেন্টেশনটা হয়ে যাচ্ছে, সোর্স ডকুমেন্টেশনটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর আপনি ওই ডকুমেন্টেশনটা ইজিলি সিএচএম ফরম্যাটে অথবা এসটিএমএল ফরম্যাটে আপনি ডক্সিজেন অথবা পিএইচপি ডকুমেন্টের দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর আরেকটা বেনিফিট যেটা আপনি কোডিং করতেছেন, আপনার নিজস্ব একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে আপনি যদি স্ট্যান্ডার্ড আইডিগুলো ইউজ করেন, আইডিগুলো আপনার সেই সোর্স থেকে আপনাকে হেল্প উইন্ডো দেখাবে। আপনি যখন কোড করতেছেন, আপনার ফাংশন একটা ক্লাসের ভিতরে 100টা ফাংশন আছে সাপোজ। সো সেখান থেকে আপনার ফাংশনের ওই ফাংশনটার প্যারামিটার কি এবং প্যারামিটারে কি টাইপের ভেরিয়েবল ইনপুট করতে হবে, এই ইনফরমেশনটা আপনাকে দিবে আইডি। সো এটা আমাকে হেল্প করে। ভালো হয়েছে, আপনারা একটু আগেই দেখে নেন, যারা আমার আলোচনা করতে সুবিধা হবে। হ্যালো, কিছু টিপস হচ্ছে, সেই জন্য প্রথম কথা হচ্ছে যে আমরা কখনোই আজকে থেকে আর কখনোই আমরা পিএইচপি শর্ট ট্যাগ ইউজ করবো না। শর্ট ট্যাগ ইভেন পিএইচপি ভার্সন 6 একদম নিষেধ, তাহলে এই জিনিসটা কখনই করা যাবে না। দুই নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় একটা ফুল এনে ডিসপ্লে করার জন্য বা ইন্টারেক্ট করার জন্য আমরা ফর লুপ ইউজ করি। ফর লুপ নিজে কিন্তু কমপ্লেক্স, ওটা কাউন্ট হিসাবে ইউজ করার জন্য। তো আমরা ওটা না ইউজ করে পিএইচপি একটা ইজি মেথড ফরিস্টা ইউজ করবো। ফরিস্টা যেটা করবে আমার ফুলটা অনেক রিজনেবল করবে। মনে হচ্ছে যে আমরা অনেক সময় ইটারেশন করি, আমি ভেরিয়েবলের ইটারেশন করতেছি, কিন্তু আমি জানি না আমার ভেরিয়েবলের ভ্যালু ইনটি কিনা, সেটা আমাকে ইটারেশনের প্রত্যেকটা ইটারেশনের কিন্তু আমাকে চেক করে নিতে হবে। আর ফাংশন যখন আমরা ডিফাইন করি, অনেক সময় আছে যে আমরা প্যারামিটার
এটা ডিফল্ট প্যারামিটার দিই। তো ডিফল্ট প্যারামিটারের সময় যদি আমরা নাল প্যারামিটার হিসেবে ডিফাইন করতে পারি, তাহলে যেটা হয় যে আমি যখন ওই ফাংশনটা ইউজ করবো, আমি একটা প্যারামিটার স্কিপ করে আরেকটা প্যারামিটারে যাওয়া অনেক ইজি। আমরা যারা কেক ফিক্স ইউজ করে মনে হয় অনেকেই জানে যে নাল দিয়ে আমরা পাস করে কত ইজিতে কাজ করবো। আর আমরা যখন কোডিং করবো, আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, একদম মাথার ভিতরে, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি আপনার কোড থেকে রিটার্ন করতে পারবেন। আপনার কোডের পুরো পারপাসটাই থাকবে যে আপনি কত আর্লি আপনি রিটার্ন করতে পারবেন। সেটা আপনাকে যেটা করবে যে আপনার ম্যাস্টেড কন্ডিশন যেটা কোডকে কমপ্লেক্স করে সেটা থেকে আপনাকে বাঁচাবে। আর আমরা মনে হয় অনেকেই দেখি যে আমরা HTML এর সাথে PHP যখন আমরা দেখি, তখন আমরা PHP নর্মাল কন্ট্রোল স্ট্রাকচারটা ইউজ করবো না। ইউজ না করে আমরা PHP অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করবো কন্ট্রোল স্ট্রাকচারের জন্য। সেটা রিডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা PHP তে একটা ফাংশন আছে ইন্টি, যদি এটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে অনেকেই আমরা ইউজ করি না করে ইসেট দিয়ে আরো আরেকটা চেকিং দিয়ে আমরা ভ্যালুগুলো ভ্যালু আছে কিনা চেক করি। আবার অনেক সময় আছে যে আমরা একটা অ্যারের ভ্যালু আছে কিনা জানার জন্য কাউন্ট ইউজ করি। তো এই জিনিসগুলো না করে আমরা খুব ইজিলি ইন্টি মেথডটা দিয়ে আমরা চেক করে ফেলতে পারবো। ইন্টি মেথড আপনার টাইমও সেভ করবে এবং আপনাকে ক্লিন কোডিং দিতে হবে। এই জিনিসটা আমাদের মনে হয় সবাই একটু মাথায় রাখা উচিত। আর আমরা যে PHP-টা ইউজ করি, PHP-র মধ্যে অ্যারেটা হচ্ছে বলা হয় যে PHP-র একটা হিউজ পাওয়ার হাউস। অ্যারে ফাংশন, অ্যারের এই পাওয়ারটা ইউজ করার জন্য অ্যারের অনেকগুলো ফাংশনস আছে PHP-তে। এখানে কয়েকটা ফাংশন এখানে উল্লেখ করলাম, কিন্তু বাকি ফাংশনগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা প্লিজ এই ফাংশনগুলো জানবেন এবং কিভাবে এই ফাংশনগুলো ইউটিলাইজ করতে হয় আপনারা এটা শিখে নেবেন। এটা অনেক কাজে দেয়। যেমন আমরা এখানে দেখতেছি যে আমাদের একটা কন্ডিশন চেক করা দরকার ছিল, আমরা কত ইজিলি এরর দিয়ে আমরা চেক করে ফেলতে পারতেছি জাস্ট একটা ইনএরর মেথড দিয়ে। এবং এটা অনেক ক্লিন মনে হচ্ছে আমার কাছে। আবার নিচে আমরা এরর ম্যাপ যে ফাংশনটা আছে, এই ফাংশনটা দিয়ে একটা লুপকে খুব ইজিলি অ্যাভয়েড করতে পারতেছি, যেটা অনেক স্মার্ট। সো আমরা এখন ওপি টেকনিক্সের দিকে যাচ্ছি। ওপি টেকনিক্সের শুরুতে আমি যেটার উপর গুরুত্ব দিব সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড এবং ভেরিয়েবলস। আমরা অনেকেই একটা মানে অ্যাভয়েড করার একটা প্রবণতা আছে, স্ট্যাটিক মেথডকে আমরা অ্যাভয়েড করতে চাই। কিন্তু স্ট্যাটিক মেথড যদি ওয়াইজলি ইউজ করা যায়, আপনার কোডকে অনেক ইজি করবে এবং আপনার পুরো PHP-র অবজেক্টের পাওয়ারটা অ্যাকসেপ্ট করার সুযোগ দিবে। আর আমরা অনেকেই যেটা করি যে গ্লোবাল নেম স্পেসে আমরা আমাদের মতো ফাংশন তৈরি করতে চাই। একটা ফ্রেমওয়ার্কে কাজ করতেছি, নিজের ফাংশন গ্লোবাল